রাত্র কিন্তু অনেক হয়েছে, আপনারা বসে আছেন, পাশে আরেকটা মাহফিল আছে। তো আমরা চাই না তাদেরকে ডিস্টার্ব করতে, সেজন্য আমাদের আওয়াজ যেন তাদের কাছে না যায়, সেই ব্যবস্থা করা হোক। আমাদের কোনো আপত্তি নাই, কারণ জুমা যদি প্রত্যেক মসজিদে হতে পারে তাহলে মাহফিল হওয়ার মধ্যে কোনো সমস্যা আছে? আমরা অনেক সময় বলি যে মানুষ তো কম, তো মানুষ কম তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আল্লাহ পাক যাকে আনছেন সে আসছে, আল্লাহ যাকে আনে নাই সে, এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ যদি না আনেন তাহলে আপনার কিছু করার আছে? অনেকে বলে যে হুজুররা ওয়াজ করে তো মানুষ তো হেদায়েত হয় না, এই কথাটা কুকুরি কথা। কারণ হেদায়েতের মালিক কি হুজুররা না আল্লাহ? হেদায়েত কে দিবে? আপনি বলতেছেন মানুষ হেদায়েত হয় না, হেদায়েত কি হুজুররা করবে? পৃথিবীর কোন নবীরাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, প্রথম নবী পৃথিবীতে আগমনকারী, তিনি হচ্ছেন আবুল বাশার। নবী হওয়ার পরেও, আদি পিতা হওয়ার পরেও নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, পারছেন? যার কারণে কাবিলের নামের সাথে জাহান্নামী শব্দটা আছে না? বাপ নবী, বাপ আবুল বাশার, অথচ ছেলে জাহান্নামী কর্মের কারণে। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের ছেলে কেনানকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কেনানের নামের সাথেও জাহান্নামী শব্দটা আছে না? আপনি কি বলবেন যে নবী নূহ আলাইহিস সালাম নবী হয়ে গেলেন, উনি তো ওনার ছেলের হেদায়েত দিতে পারে নাই? না, নবীদেরকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। বলবেন নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার পরে নিজের চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। নবীরা যেটা পারেন নাই সেটা ডক্টর হেফজুর রহমানরা কিভাবে পারবে? আপনার মাথায় এটা ঢুকে গেল। ডক্টর হেফজুর রহমানদের দায়িত্ব হলো শুধু কোরআনের দাওয়াত দেয়া। চিন্তা দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? বুখারী মুসলিমের হাদিসে আসছে, আবু তালিব যেদিন মারা যায়, কুরাইশের নেতারা আবু তালিবের মাথার কাছে বসে আছে। বিশ্বনবী যা বলতেছেন, চাচা তুমি যে পদ্ধতিতে আমাকে ভালোবাসা দিছো, এই ভালোবাসায় জান্নাত পাবা না। কালিমা পড়া লাগবে, তাওহীদের ঘোষণা দেওয়া লাগবে, একাত্মবাদের ঘোষণা দেওয়া লাগবে। আবু তালিব কয়, বাতিজা যত কথা বলো না কেন, কালিমা আমি পড়বো না, কারণ মক্কার নেতারা আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহর নবী বললেন, চাচা তুমি কানে কানে কালিমা পড়ো, আমি কারো কাছে বলবো না। চাচা কয়, না এটাও হবে না। আল্লাহর নবী বললেন, চাচা তাহলে তুমি শুধু মুখটা ঠোঁটটাকে একটু নাড়ানাড়ি করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার চাচাকে আমি দেখেছি ঠোঁট নাড়া কালিমা পড়েছে, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। এই কথা বলার পর আবু তালিব কয়, বাতিজা এটাও হবে না। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে এই চিন্তা থেকে, আল্লাহ আমি নবী হওয়ার পর আমার চাচাকে আমি জান্নাতে দিতে পারলাম না, হেদায়েত দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই কারে কারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আমার কথায় কষ্ট পাইয়েন না, এটা একটা মসজিদের আঙ্গিনায় আমরা মাহফিল করতেছি।
সাজগরের এই বাড়িতে এমন লোক তো আছেন যারা বাইরে কোথাও যখন আত্মীয়তা করতে যায়, লোকেরা জিজ্ঞাসা তোমার বাড়ি কই? আমার বাড়ি সাজগর। কোন বাড়ি? সেই বাড়ি মসজিদওয়ালা বাড়ি। কথা বল না কেন? কোন বাড়ি? মসজিদওয়ালা বাড়ি। মসজিদের কোন পাশে বাড়ি? কোন পাশ মানে কি? জায়গা দিয়েছে আমার দাদা, আমার বাবা, আমরা মসজিদ বানাইছি। আত্মীয়তা করতে গেলে, কোথাও বেড়াতে গেলে পরিচয় দেয় সাজগর আমার মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু ফজরে, মাগরিবে, এশার নামাজে মসজিদুল্লাহ বাড়ির লোকগুলা চেহারা গুলা খুঁজে পাওয়া যায় না। এমন বাক্য আছে না? মসজিদুল্লাহ বাড়ির লোকের জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনে আছে নাকি? যদি দাবি করেন তাহলে আবু জাহেল কি দোষ করছে? এই মাহফিলে এমন লোক আছে 20 কিলোমিটার দূর থেকে কষ্ট করে মাহফিলে এসেছে, আছে না নাই? আমার বাড়ির কাছে মাহফিল, এখন আসতে পারে নাই, ঘরে বসে বিড়ি টানে, এমন কপাল পোড়াও আছে না? কোরআন সবার ভাগ্যের পরিবর্তন করতে আসে নাই, বসে তেল দিয়েন না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন, কষ্টে পতিত হবে, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দলিল পেশ করেছে কোরআনের আইন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আমার শান্তরের বাইরে একটা কথা জবাব করে দিলেন, কোরআন আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে নাকি মরা মানুষের জন্য? মরা মানুষের কোরআনের কোন দরকার আছে নি? কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে? বরং প্রত্যেকটা আয়াত আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, জীবিত মানুষেরা যত না কোরআন পড়ে, মুদ্দারের জন্য তার চেয়ে বেশি খতমের ব্যবস্থা আছে না? আমরা হুজুরের কম যাই না। জীবিত মানুষের ব্যাপারে কোরআনের তালিম দিলে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে জেলে যাওয়া লাগে, যার কারণে অনেক ইমাম আছে কোরআনের আইনের কথা বলে না, কিন্তু মরা মানুষের জন্য খতম দিলে হাদিয়াও খাবারও আছে না? কথা কি বলবো? বলার জন্য যে আমার আনছেন, কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? তাহলে মরা মানুষের জন্য কেন কোরআন করে? কারণ আমার মতো কিছু হুজুর আছে, মরা মানুষের জন্য খতম দিলে খাওয়াও পাওয়া যায়, আবার টাকাও পাওয়া যায়, কিন্তু আল্লাহ কোরআনের আইনের কথা বললে জেল জরিমানা আছে না? এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। মনে কষ্ট নিয়েন না। কোরআনের আইন যারা চায় তাদের দোষ একটা, তারা আল্লাহর জমিনে কোরআনের আইন চায়, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে যারা রাজনীতি করে, তারা চাঁদাবাজি করার পরেও, টেন্ডারবাজি করার পরেও, রাস্তা খাওয়ার পরেও, কাবিলা খাওয়ার পরেও, তাদের পেছনে জলে জলে ছুটে ঘুরি খাওয়ার আশায় এমন মুসলমান আছে না? বিশ্বাসের উপরে কোরআন আল্লাহ নাযিল করলেন। যতদিন কোরআন নাই, রাসূলের কোন শত্রু নাই, সবাই কয় আমাদের আমানি। সত্য না মিথ্যা?
আমাদের আলামিন, আমাদের প্রিয় আলামিন, আমাদের বিশ্বাসী আলামিন। সবাই কয় আবু জাহেল দলে নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, মুগিরা নাই, সবাই কয় আমাদের আলামিন। কিন্তু যখন হেরা গুহা থেকে রাসূল কোরআন নিয়ে মক্কায় গেছে, কাবার চত্বরে যখন গুহায় ফেরত গেছে, এখন সবাই কয় মুহাম্মদের ক্ষমতার লোভ জাগছে। বাংলাদেশে ইদানিং আমাদের কানে হাজার হাজার আওয়াজ আছে, হুজুরেরা ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে। কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী সাংবাদিক আমার সাথে মোবাইলে কথা বলতেছিল, হুজুর ক্ষমতা তো চাওয়ার দায় নাই, কিন্তু আপনারা তো ক্ষমতা চাওয়া শুরু করছেন। আমি হাসি দিয়ে গেলাম, ভাইজান ক্ষমতা চাওয়ার জায়েজ নেই। আপনাকে কে বলছে? আমাদের নবী ক্ষমতা চাইছে যার কাছে, আমরাও চাই তার কাছে, কারণ আমরা আল্লাহর জানি ক্ষমতার মালিক কে। এই যে আমার সামনে এই মাইকটা আছে, আপনি যদি আমার কাছে এই মাইকটা চান, আমি কি দিতে পারবো? কেন পারবো না? কারণ এটার মালিকানায় আমি নাই। কিন্তু আমার হাতে যে ঘড়িটা আছে, আপনি যদি এটা চান, আমি দিতে পারবো কি পারবো না? কারণ এটার মালিক আমি। এখন চিল্লায় বলেন ক্ষমতা কার? আজকে বললে হবে না, জোরে বলেন ক্ষমতা কার? তো ক্ষমতা চাইবেন কার কাছে? রাসূলুল্লাহ চাইছে কার কাছে? কেন চাইছে শুনে, বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে রওনা দিলেন, চতুর্দিক থেকে কাফেররা আমার নবীকে ঘেরাও করছে। চতুর্দিক থেকে রাসূলকে যারা ঘেরাও করেছে হত্যা করার জন্য। কাফেরদের হাতে বল্লম আছে, অস্ত্র আছে, দা আছে, খন্তা আছে, কুড়াল আছে। আল্লাহর নবীকে তারা হত্যা করতে চায়, কিন্তু বিশ্ব নবীর হাতে কিছুই নাই, খালি হাত। আল্লাহর নবী নিচের দিকে তাকায়, দেখে পায়ের নিচে বালি দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন কি দেখা যায়? আল্লাহর নবী হাত দিয়ে কতগুলা বালি হাতে নিচে, রাসূল নিরস্ত্র। বালিগুলো হাতে নিয়ে রাসূল পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পড়তে পড়তে লা ইউবসিরুন পর্যন্ত রাসূল বললেন। আল্লাহর নবী নিজের হাতের বালিগুলোকে ছুঁড়ে দিলেন, রাসূলের হাতে বালি, তাদের হাতে অস্ত্র। হাতের বালিগুলো যখন ছুঁড়ে দিলেন, এক একটা বালিকে আল্লাহ এত পাওয়ারফুল বানায় দিলেন, এক একটা বালির আঘাতে কাফেরদের চোখের অবস্থা কেমন হলো। আমার নবীকে আঘাত করা তো দূরের কথা, আমার নবীর চেহারা মুবারক দেখা তাদের নসিব হলো না। আল্লাহ নবী নিরাপদে চলে গেলেন গায়ে চড়ে। কাফেররা আমার নবীকে দেখলো না, নবী বালি ছুড়ে দিলেন, বালির আঘাতে তারা অন্ধ। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, হাবিব মা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। মা রমাইতা, আপনি মারেন নাই, ইদ রমাইতা, যখন আপনি মারছিলেন। মনে আছে? বালি মারছিল কে? নবী মারে নাই? নবী মারে নাই? আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইদ রমাইতা, যখন আপনি মারছিলেন। নবীজি বালি মারছে, কত পার্সেন্ট সত্য? 100% সত্য। কিন্তু আল্লাহ বলতেছে মা রমাইতা, আপনি মারেন নাই, ইদ রমাইতা, যখন আপনি মারছিলেন। আল্লাহ তো বলতেছে যখন আপনি মেরেছিলেন। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্নাল্লাহা রমা। নবী আপনি মারেন নাই, যখন আপনি মেরেছিলেন, আমি আল্লাহ নিজের হাতে মেরেছি।
গাড়ি সরে আসল বসে আছেন আবু বকরকে নিয়ে, নবীজি চায় মক্কার পরিবেশ শান্ত হয়ে যায়। নবীজি দোয়া করতেছে, ওকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ মিথ্যা থেকে হকের দিকে আমাকে দাপিত করো, খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে আমাকে নিয়ে যাও, আর তুমি আমাকে সুলতানে নাসির দান করো। পৃথিবীতে যত তাফসীর আছে সবগুলা তাফসীর আপনি পড়ে দেখেন, সুলতানে নাসিরের অর্থ করছে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। কেন রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন? তার কারণ রাসূল বুঝে গেলেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে ঠান্ডা করা যায় না। আপনাদের এই থানায় একজন ওসি আছে না নাই? জোরে বলতে হবে। ক্ষমতা আছে নাকি? আছে। আমি আমাদের ডক্টর হেফজুর রহমান আজকে আমাদের প্রিয় মাওলানা প্রধান বক্তা, প্রধান অতিথি, উনি যদি ব্রাহ্মণপাড়ার ওই ঈদগার সামনে দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত এই রোডে কোনো অটো রিক্সা চলবে না, কেন মানবে না? উনি ডক্টরেট করালো, হাজার আলেমের ওস্তাদ, ব্রাহ্মণপাড়ার শ্রেষ্ঠ সন্তানদের একজন, কেন মানবে না? তার কারণ ওনার হাতে ওনার হাতে কিন্তু সেসব যদি দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ব্যাটারি চালিত কোনো গাড়ি ওরে চলতে পারবে না, এখন না মানলে শাস্তি আছে না? আল্লাহ নবী বলতেছেন যে আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী বুঝে গেছেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া শত্রুকে শাস্তি দেওয়া যায় না, জিনাকারকে শাস্তি দেওয়া যায় না। আমার পরিবার ভাইয়েরা, যারা চুরি করে চোরকে শাস্তি দেওয়া যায় না। কিছু কিছু বুদ্ধিজীবী আমাদেরকে হুজুর যদি কোরআনের আইন চালু হয়ে যায় কালকার থেকে কি হাত কাটা শুরু করবেন নাকি? আপনি কি হুজুর করে কষাই পাইছেন নাকি? বিশ্বাস করেন কোরআনের আইন যেদিন চালু হবে সেদিন থেকে হাত কাটবে না, এমনটা রাসূলুল্লাহ বলে নাই। তাহলে আপনি বলবেন মোল্লা ভাই কাটতে হবে। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে না যতক্ষণ, একটা চোরের হাতও কাটা হবে না ততক্ষণ। মনোযোগ আছে আপনাদের? খাদ্যের অভাব নাই, খাদ্যের অভাব নাই। এরপরও যদি চুরি করে বুঝতে হবে এটা কাজগুলো খারাপ হয়ে গেছে। বাংলাদেশের কোন ঘুষখোর আপনি খুঁজে পাবেন না যে ছেলে মেয়ের অভাবের কারণে ঘুষ খায়। একজনে কি পাইবে? একজন ঘুষখোর কি দেখাইতে পারবেন বাংলাদেশে যে হাতের ঘরে চাউল নাই, ডাল নাই, তরকারি নাই, মুরগি নাই, ছেলে মেয়ের খাবার নাই, এই দুঃখে যন্ত্রণায় কষ্টে অভাবে করে ঘুষ খাইছে, একজনের নাম কি বলতে পারবেন? না। ছেলে ঘুষটা কেন খায়? হয় ছেলে মেয়ের বিদেশে লেখাপড়া করাইতে হবে, নতুবা ঢাকার শহরে একটা বাড়ি বানাতে হবে, অথবা বাংলাদেশের টাকা দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া লাগবে, অথবা বেগুন পাড়ায় বাড়ি বানাতে হবে। এই নেশা চুরি ডাকাইতি তার কলমের ভিতরে আছে না? ওর আইন ছাড়া আপনি আপনার বাড়ির সীমানা কোনোদিন ঠিক মতো বুঝতে পাওয়ার সম্ভাবনা নাই। গ্রামে বাইয়ে বাইয়ে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, 10 বার আমি না মাপার পর দখলদারি তো ছাড়ে না, এমন হাজি মুসল্লি আমাদের সাজ করে একজন নাই। 10 বার আমি নামছে, কয়বার? ধরে বলেন কয়বার? কিন্তু আমার ক্ষমতা বেশি, দাপট বেশি, উনি সমাজে নেতৃত্ব দেয়, ওনার ছেলেরা প্রভাবশালী, উনি নিজেও প্রভাবশালী। আছেন 10 হাত, 5 হাত অথবা 1 বিঘা, বছরের পর বছর আরেকজনের জায়গা দখল করে রাখে, রাস্তা দেয় না, রাস্তা বন্ধ করে রাখে,
রাস্তা পর্যন্ত বের করা যায় না, রাস্তা দিবেই না এমন দেখাইতেছে না। কথা কি বলবো? সবাই বলে না বলবো? এমন লোক আসেনি? হসপিটাল হবে আমাদের ডক্টর এজুর রহমান ভাই যেখান থেকে ছেড়েছিলেন ওই জায়গাটা কাজ করি। তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতি না জাহান্নামী। এমন লোক আমাদের সাথে না। যারা ঘুষ খায় তারা জান্নাতি না জাহান্নামী। কুমিল্লা রেসকোর্স এক ইঞ্জিনিয়ার আমার আজ থেকে অনেক বছর আগে বললাম জান্নাতে কিন্তু ঘর বানায় লেছি। আমি বললাম ভাইজান কেমনে বানাইলেন? আপনি তো ওয়াজ করছেন যারা মসজিদ বানায় তারা জান্নাতে ঘর বানায়, তা আমি কিন্তু মসজিদ বানাইছি, আমিও জান্নাতে যাব। আমি বললাম হালাল টাকা না হারাম টাকা? 100% বেতনেরটা দিছি। যেটা বেতন পাই এটা মসজিদে দেই, মাদ্রাসায় দেই, দান করি, কিন্তু যেটা ঘুষ খাই এটা নিয়ে মুরগি মাছ খাই, মুরগি খাই, গোশত খাই। কথা বুঝলেন? ঠিক আছে, জান্নাত আল্লাহ যেহেতু ওয়াদা করছে যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতে ঘর বানাবে, আপনি তো জান্নাতে ঘর বানাইছেন, কিন্তু জান্নাতে যাইতে হলে শারীরিক ফিটনেস লাগে নাকি লাগে না? মুরব্বী বাবারা সবাই আছেন নি? আর্মিতে যাইতে হলে শারীরিক ফিটনেস লাগেনি? দুর্গার কথা কেনা। পুলিশে ভর্তি হলে শারীরিক ফিটনেস লাগেনি? জান্নাতে যাইতে হলে বলে শারীরিক ফিটনেস লাগবে না? জান্নাতে যাওয়ার শারীরিক ফিটনেস কি? আমি বললাম ভাইজান অতি চালাকের গলায় দড়ি করবেন। আমি বললাম যৌথ মসজিদ বানাইছেন আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যেই শরীর এটা কিন্তু জান্নাতে যাবে না। কয় কেন? আমি বলি নাই, রাসূলুল্লাহ বলে গেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। মুরব্বী বাবা জোর করে মসজিদের সভাপতির পদ দখল করছে, আপনাদের কই যাবে? জোর করে ঈদগার পদটা দখল করছে, মাদ্রাসার সভাপতির পদটা দখল করে সুদের ব্যবসা চালাইছে, ঘুষ চালাইছে, অত্যাচার চালাইয়া পেট মোটা করে খাইতেছে, আর ভাবতেছে আমার জান্নাত ঠেকাইতে। এই ধরনের শরীর জান্নাতি না জাহান্নামে? শরীর ফিট না আনফিট? ডাক্তারে যাওয়া যাবে? আমি মসজিদের কোবাতে জুমা পড়াইছি 22 বছর, আপনারা জানেন তো। ওখানে একজন মুয়াজ্জিন ছিলেন, হোমনা বাণী ছাত্র, তার সব যাচ্ছে যে পুলিশে চাকরি ভর্তি হচ্ছে, তো পুলিশটা তো গেছে যায় লাইনে দাঁড়াইছে কাগজপত্র নিয়ে। আমরা কি কামারের সাজদা দেই নাকি কামার মালিক রে দেই? কামারকে সাজদা দেওয়া শিরক, কামার মালিককে সাজদা দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ। কাবাকে সাজদা দেওয়া শিরক, কাবার মালিককে সাজদা দেওয়া ইবাদত। এই কথা কার? ফালিয়াবুদু, বলেন সবাই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। গোলামি করতে হবে আল্লাহ। ডক্টর এজুর রহমান সাহেব কি চমৎকার করে বলে গেছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা যে ইবাদত, এটা বাংলাদেশের মানুষ জানেই না। কথা ঠিক না? আসলেও জানে না। ভাইয়ের হক ঠিক রাখা ইবাদত, বোনের হক দেওয়া ইবাদত, এটা জানেই না।
যার কারণে বোনের কদর, বোনের মুরগি খাওয়ায় ততদিন, বোনের জামাইরে খাওয়ায় ততদিন, বোন বাপের সম্পদের ভাগ চায় না যতদিন। যেদিন বোন কয় বাপ তো মরে গেছে, অনেকদিন হয়েছে, আমরাও তো বাপের ঘরে হয়েছি, আমার ভাগের সম্পদটা দিয়ে দাও, নজরে হাইটে হাইটাকে আমার বোনের মতো দুষ্ট বোন পৃথিবীতে না। আসেনি? একেবারে অন্তর থেকে বলেন, আপনি যে বাড়িটাতে থাকেন, আপনার বাপ যে বাড়িটা দিয়ে গেছে, এই বাড়ির থেকে বোধ বোনেরা ভাগ টাক পাইতো না। উঁচা উঁচা জমি যেটা বিছনা বাড়ি, উঁচা বাড়ি যেটা না, এরকম ছাড়া বাড়ি, ভিটা বাড়ি আছে, উঁচা জমি যেটা, এটা কি কয়? এটা বোধ বোনেরা পাবে না, কিন্তু দেয়নি। এটার মধ্যে বাড়ি করে বাড়ির বাক্যে বোনেরা পায় নাকি? তো পাইবি। আপনাদের এলাকায় বিল আছে নি? বিলের আপনারা কি কন? ওই জমির মাঝখানে, বিলের মাঝখানে 2 শতক বন্ধের দেয়, যেটা বেচা হয় না, জমি না হয় না, এমন বাস্তার আছে না? জান্নাতে তো সোজা, জান্নাত সোজা যদি আপনি কোরআন লাইন মানেন। আপনি নিজে জান্নাতকে কঠিন বানালে এখানে আল্লাহ করার কিছু থাকে না। আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক না জাহান্নামে যাক। আপনার ইচ্ছা করে আল্লাহর শত্রু বানাইতে চায়, কোরআন নিয়ে আপনি বাজে কথা বলতেছে, এমন মানুষ আছে না নাই? এবার বলেন তো, কোরআনে কি কোনো ভুল আছে? উল্টোপাল্টা কোনো কথা আছে? মক্কার সাহিত্যিকেরা সাহস পায় না কোরআনের ভুল ধরতে। মক্কায় বড় বড় সাহিত্যিকেরা ছিল, কোরআনের ভুল তারা ধরতে পারে নাই, কোরআন নিয়ে বাজে কথা বলার সাহস পায় নাই। আমাদের হিজুর রহমান ভাই কিন্তু এই ওয়াজ করছে, আমি আইসাই শুনছি, লাইসা হারবা কালামুল ভাষানি ওয়াজ তিনি করে গেছে, এটা মানুষের কথা নয়। মক্কার বড় বড় সাহিত্যিকেরা কোরআনকে স্বীকৃতি দিয়েছে, এটা আল্লাহর ভাষা, এটার মধ্যে কোনো ভুল নাই। আর আমার বাংলাদেশের গাজাখোর বাউলেরা কোরআন নিয়ে ব্যঙ্গ করে, এমন বেয়াদব আছে না? কোরআন এত নাচকে বলছে নি? বলছে কোরআনে কি নাচ আছে? আরবি ভাষা বাংলা ভাষা কি এক? সেতে গাঞ্জা কয় বোতল খাইছে? বোতল দাও হয় কয় দাম দিছে? মাথা ঠিক আছে নি? আমার গ্রামে এক বাউল ছিল, মারা গেছে, আমার আব্বার বয়সে। তো আমাদের ছাত্র জীবন যখন আমারে বলতেছে, তোমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। আমরা বুঝে গেছি, আমি তো ছাত্র, তখন এত কিছু বুঝি না। আমি বললাম কেন হবে না? কয় নামাজে দাঁড়াইছো, আল্লাহর ইবাদত করবো, আরেকজনের বদদোয়া দেও কেন? তোমাদের কাছে জানতে চাই, সূরা লাহাবের ভিতরে আবু লাহাবের জন্য বদদোয়া আসেনি? আবু লাহাবের বউর জন্য আসেনি? কেন বদদোয়া দেওয়ার কারণ আছে না? নাই। আল্লাহ জানায় দিয়েছে, যারা আমার নবীকে বদদোয়া দেয়, তাদেরকে বদদোয়া দেওয়া তোমাদের জন্য ফরজ। যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু, যারা কোরআনের শত্রু তারা তোমাদের শত্রু, যারা নবীর শত্রু তারা তোমাদের শত্রু। নিজেদেরকে আশিক রাসূল দাবি করার পরে বাউলদের পক্ষ যারা নেয়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারে না। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারে তাকবীর! আমরা বলতেছে, তোমরা যে সূরা লাহাব দিয়ে নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় বদদোয়া করো, কেন তোমাদের নামাজ হবে না? এটা আপনাদের কি মনে হয় নামাজ হবে? বদদোয়াকে আমরা ইচ্ছা করে দেই নাকি খুঁজে নিছে? এটা রাসূলুল্লাহর বদদোয়া দিতেছে, তাব্বা লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ আবু লাহাব এক মুখ দিয়ে আমার নবীর বদদোয়া দিয়েছে, আমি আমার নবীর কয়েক হাজার কোটি মানুষ লাগায় দিলাম, আমার পর্যন্ত বদদোয়া চলবে। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ। তারপর এটা সূরা ফারিদ, আজকে থেকে বেশি বেশি পড়বেন। তাব্বাত ইয়াদা, সবাই তাব্বাত ইয়াদা
أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আবু লাহাব শেষ তার স্ত্রীও কারণ দুইটা শত্রু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে যারা শত্রুতা করে তারা কখনো আমাদের বন্ধু হবে। আমার বাবাকে গালি দিলে আমরা বরদাস্ত করব, মাকে গালি দিলে ধৈর্য ধারণ করব, নিজের গালি দিলে ধৈর্য ধরবো, কিন্তু রাসূলুল্লাহর গালি দিলে তার সাথে কোনো আপোষ নাই, কারণ আমার জীবনের চেয়ে আমার নবীটা আমার কাছে বেশি। ঠিক কি না মুসলমান? অন্তর থেকে কথা বলেন। যারা বিএনপি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, যদি খাঁটি বিএনপি হয় তার কলিজায় আঘাত লাগবে নাকি লাগবে না? যদি না লাগে হাতে 1 নাম্বার বিএনপি না 2 নাম্বার? যারা জামাতে ইসলামী করেন ডাক্তার শফিউর রহমানকে গালি দিলে তার গায়ে আঘাত লাগবে নাকি লাগবে না? না লাগলে কয় নাম্বার জামাতে ইসলাম? যারা জাতীয় পার্টি করে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গালি দিলে আঘাত লাগে নাকি লাগে না? যদি না লাগে হাতে কয় নাম্বার? এখন আপনার কাছে জানতে চাই, যারা আমাদের নবীকে ভালোবাসে, নবীর উম্মত যারা, যদি নবীরে গালি দেয়, কটূক্তি করে, নবীর দাড়ি নিয়ে কটূক্তি করে, গায়ে আঘাত লাগবে নাকি লাগবে না? যদি না লাগে তাহলে হাতে কয় নাম্বার? হাতে কোনো কথা কি ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইজন ইহুদি কোরআন নিয়া, নবী নিয়া, আল্লাহ নিয়া সমালোচনা করতেছে, কটূক্তি করতেছে। কটূক্তি নমুনা একটা আরেকটারে করে, মুসলমান গরিব, মুসলমানের আল্লাহ গরিব, মুসলমানের নবীও গরিব। পাশে থেকে তুই কেমনে বুঝলি? কই তুই কি জানোস না কোরআনে আয়াত নাযিল হইছে আকরিদুল্লাহ কারদাল হাসানা, আল্লাহ হাওয়াত চাইছে। মুরব্বিরা ঘুমাইছিলেন না সবার কাছে? আল্লাহ কি চাইছে? তাই ইহুদি একটা আরেকটারে কয় মুসলমান গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ গরিব। কই কেমনে বুঝলি? কই দেখছ তুই মুসলমানের আল্লাহ ফরজ চাইছে, হাওয়াত চাইছে, আকরিদুল্লাহ কারদাল আল্লাহ কয় আল্লাহর জন্য করবে হাসানা দেও। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলে আবু বকর মনে মনে আমার নিয়ে মাঝে কথা বললে বরদাস্ত করতাম, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার মুসলমানকে নিয়ে যারা মাঝে কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক মুরব্বি মানুষ, জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এমন রাগ করলেন দুইটারে যারা মাইল লাগাইছে। একজনে তো দুইজনকে মারা যায় না, একটারে দর্শে পড়া, একটা দৌড় দিছে, কিন্তু যেটারে পাইছে এটার ইচ্ছা মতো কিলাইয়া ছেড়ে দিছে, দিয়ে চলে গেছে। একটু পরে যেটা মাইল খাইছে, যেটা খায় নাই, সুস্থতায় মাইল খাওয়ারে কান্দে লইয়া এখন বুঝে গেছে বিচার যদি পেতে হয় রাসূলুল্লাহর দরবারে যাওয়া লাগবে, কারণ তারা ইহুদি হতে পারে কিন্তু তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। জাতি ইহুদি কিন্তু ন্যায় বিচার জানে কে করে? রাসূলুল্লাহ। ঠিক না? আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন হয়ে গেছে, বাংলাদেশে হাজার হাজার খ্রিস্টান যুবক যুবতীরা, চাকমা যুবক যুবতীরা, হিন্দু যুবক যুবতীরা বাংলাদেশে কোরআন আইন চায়নি। বাস্তবতা আসেনি। কারণ কি? তারা বুঝে গেছে ইসলাম ছাড়া তো নিরাপত্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এখানে করে কান্দলে রাসূলের দরবারে যায়, কয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর আমার সাথীদের মাইরা দেখেন করছে। রাসূল মনে মনে কয় ওমরের কথা যদি কইতো বিশ্বাস করতে, তাইলে যেহেতু মানুষটা একটু বড়,
কিন্তু নাম কইছে কার? কথা বলেন। তো বিশ্বাস করা যায়? রাসূল হাসি দিয়ে কয়, তোমরা যার নাম বলতেছ, তোমরা কি আমার আবু বকরের ছিল? কারণ রাসূল জানে আবু বকর তো এই কাজ করবে না, এটা করলে কে করবে? আপনার ঘরে তিনটা ছেলে আছে, একটা খুব ভদ্র, আর একটা আরেকটু ভদ্র, কিন্তু একটা বেশি দুষ্ট। কেউ যখন বিচার লয়ে গেল আপনার পোলা আমারে মারছে, আপনি কোনটারে বুঝবেন? তো ওমর নরম না বড়? তো রাসূল তো এটাই ভাবতেছে, আল্লাহ নবী বললেন তোমরা কি আমার আবু বকরকে চেনো? ইহুদিরা কয় হ্যাঁ হুজুর চিনি, আপনার আবু বকরই মারছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমরা বসো। দুজন সাহাবাকে পাঠাইছে, যাও আবু বকরকে নিয়ে আসো। তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আবু বকরকে বললেন রাসূল আপনাকে যাইতে হবে। আবু বকর তো জানে না কেন খবর দিছে। আবু বকর ভদ্র মানুষের মতো হেঁটে হেঁটে যাচ্ছে, জায়গায় দেখে যেটারে মার দিছে হেটাও আছে, যেটারে দেয় নাই হেটাও আছে। যখন দেখছে রাসূলুল্লাহর পাশে একটা যেটা মার খেয়েছে এটা বসা, যেটা মার খায় না এটা দাঁড়ায় আছে, কারণ এটা তো সাক্ষী। হযরত আবু বকর সিদ্দিক তারে দেখা মাত্র হাতে জামাটা টাইনা টাইনা উপরের দিকে উঠাইতেছে। কি লেগে উঠায়? কথা কানে কি লেগে উঠায়? যখন উঠাইতেছে যেটা দাঁড়ায় ছিল হেতে আবার কিছু দূর। আল্লাহর নবী হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন আবু বকর একবার আমার পর একজনকে মার দিছ, আবার আরেকটারে মারার জন্য রেডি হইতেছ, এত খেপসকে? হযরত আবু বকর কয় রাসূল কথা পরে আরে দিতে পারি না, একটু সুযোগ দেন তারে করে দিয়ে লই। সুবহানাল্লাহ। এটা ঈমান, বলো এটা কি? রাসূলকে গালি দিলে যারা না আপনাকে না, সেটা ঈমান তো তাই না, ঠিক নাই। কোরআনকে গালি দিলে যারা না আপনাকে না, এটা ঈমান ঠিক নাই। দাবিতে যা করুক করুক। মক্কায় অসংখ্য লোকেরা ঈমানদার দাবি করছে, কিন্তু আল্লাহ বলছে এরা ঈমানদার না। এই কথা কোরআনে আছে নি? ফেরাউন নিজের ঈমানদার দাবি করছে নি? কিন্তু আল্লাহ কি বলছে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন আমরা আপনাদের দলই আছি। যখন তারা কাফেরদের কাছে যায় তখন বলে তোমরা আছো যেখানে আমরাও আছি সেখানে। এমন মুনাফিক এখন আর বাংলাদেশে না। আল্লাহ বললেন আবু বকর একজনকে মেরেছো, আরেকজনকে মারতে চাও, কারণ কি? আবু বকর বললেন রাসূল আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে কথা বলেছে, আমার জাতিকে নিয়ে কথা বলছে। কয়টা? আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলছে, আমার জাতিকে নিয়ে বাজে কথা বলছে। জাতের নাম কি? আরো জোরে বলে। আমার মুসলমান নিয়ে বাজে কথা বলেছেন, কোরআন নিয়ে তিরস্কার করেছে। নবী বললেন আবু বকর তারা তো দুইজন, একজন মাইর খাইছে, একজন ভিকটিম আর একজন সাক্ষী। তোমার কোন সাক্ষী আছে? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে রাসূল আমার তো কোনো সাক্ষী নাই, দুনিয়ার কোন সাক্ষী আমার পক্ষে নাই গো রাসূল, কিন্তু আমার সাক্ষী আমার আল্লাহ। রাসূল বলতেছেন আবু বকর আল্লাহ সাক্ষী দিয়ে তো দুনিয়াতে কোনো বিচার হয় না। হয় নাকি? কথা কম হয় নাকি? আল্লাহ সাক্ষী দিয়ে যদি দুনিয়াতে বিচার হতো তাইলে আল্লামা সাইদের মতো লোককে তারা 14 বছর জেল কাটাইতে পারত না। খালেদা জিয়ার মতো আপসের নেত্রীকে তারা 2 কোটি টাকার মামলায় 5 কোটি বানায় তারা সাজা দিতে পারত না। সালাউদ্দিন কাদেরের মতো লোককে তারা ফাঁসি দিতে পারত না।
মীর কাসিমের মতো লোককে তারা ফাঁসি দিতে পারতো না, কামরুজ্জামানের মতো লোককে তারা ফাঁসি দিতে পারতো না, মুজাহিদের মতো লোককে তারা ফাঁসি দিতে পারতো না, শহীদ মুজাহিদের মতো লোককে তারা ফাঁসি দিতে পারতো না যদি আল্লাহ সাক্ষী দিয়া বিচার হতো। আবু বকর বললেন, রাসূল আমার তো আল্লাহ ছাড়া কেউ সাক্ষী দুনিয়াতে নাই। রাসূল কয় না, আল্লাহ সাক্ষী দিয়ে তো দুনিয়াতে বিচার হয় না। আসলে কি হয়? কথা বলেন, হয় না। নবীজি বললেন, আবু বকর যদি সাক্ষী আনতে না পারো বিচার তোমার বিরুদ্ধে চলে যাবে। হযরত আবু বকর তো বলতে পারতেন আপনার জন্য মারামারি করলাম আর আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন, এই কথা বলে বেয়াদবি করে নাই, মাথাটা নিচু করে বলতেছে, রাসূল আপনার বিচার অমান্য করার ক্ষমতা দুনিয়াতে কারো নেই। মুসলমান ভাইদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর বিচার যারা মানে না তারা মুমিন না কাফের, বদ্র না জালেম? এটা আমার না আল্লাহ ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিচার যারা মানে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এটা বলার কথা না, আল্লাহর কথা। নবীর আল্লাহ সাক্ষী দিয়া যদি বিচার না হয় আমার কোনো আপত্তি নেই, আপনি রায় দেন আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ নবী বিচারের রায় দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যে দাঁড়ায় বলো আমি আল্লাহ জানি, আমি আল্লাহর বিচার সাক্ষী দিয়ে দুনিয়াতে বিচার হয় না, কিন্তু আজকে আমার আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা ঈমানের দাবি। সমাজে অন্যায় অবিচার হলে আপনি সেটা প্রতিবাদ করবেন, এটা আপনার দাবি, আপনার দাবি, আপনার ঈমানের দাবি। অথচ সমাজের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় ঘর বানায়া ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে একটা কথাও বলে না, মুরব্বি সমাজে আছে না? গত কিছুদিন আগে এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, আমার সাথে আমার পিএস, আমার ড্রাইভার আছে, দেখি 3 মাথা এক লগে 4 মাথা, একটা মাথা লগে আরেকটা লাগায় নিচের দিকে কি যেন তাকায় আছে। আমি মনে করলাম পিঁপড়া টিপড়া মারে নাকি, বনে নাকি। আমার সহকারে আমারে কয়, না স্যার পিঁপড়া মারে না, লুডু খেলে। আমি বলি লুডু করতে দেখা যায় না, মোবাইলে খেলে। এমন যুবক আমাদের সাজবে টাকা দিয়ে খেলে আছে রে, কথা বলা কেন? তো টাকা দিয়ে খেললে এটা কি জুয়া হয় নাই? ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে এমন যুবক আছে রে, কোন কাম কাজ করে না, বাপের হোটেলে খায়, ভাই বিদেশে টাকা পাঠায় অথবা বাপে বিদেশে টাকা পাঠায়, জুয়া খেলে হাইটা হাইটা, এমন বিকলঙ্গ আছে না? তুই বিকলঙ্গ, তোর আত্মা নাই, সেজন্য তুই কামাই নাই করে জুয়া খেলো। জুয়া খেলা হালাল না হারাম? এত আস্তে কেন হালাল না হারাম? জুয়ারিরা এত ভয়ানক, নিজের স্ত্রীর কানের জিনিস চুরি করে বিক্রি করে, মাঝে মধ্যে জুয়ারিরা নিজের বউরে শুতে দিয়ে দেয়। কথা কি সত্য? আবার কিছু আছে বাদাইরা ঘর জামাই যায় হোর বাড়ি সম্পর্ক শেষ করে। গরদামাই কি জামাই, গরদামাই যাওয়ার দায় আছে না? আম কবে দেখবে গরদামাই যায় দায় নাই। তবে বেশি দিন শ্বশুর বাড়ি থাকলে না, বাংলাদেশের গান আছে নাকি শ্বশুর বাড়ি মধুর হলো। তবে একটা কথা ঠিক, শ্বশুর বাড়ি জামাই কিন্তু দূর হয় না কেন? এটা 80 বছর বয়সে গেল আমাদের জামাই আছে, ভালো লাগে।
কবি ওই যে গান গেছে কি শ্বশুর বাড়ি 2-4 দিনের বেশি থাকলে। তবে শুনেন, কারো বাড়িতে মেহমান হলে 3 দিন হওয়া যাবে। এখন 3 দিন হয়, কয়দিন? 3 দিন। রাসূল বলছে 3 দিন মেহমান, এর বেশি থাকলে এরা সদাকা হবে, তুমি সদকা খাইতেছো। এজন্য 3 দিনের বেশি থাকবে না। আর 3 দিনের বেশি থাকলে খাবারের মান বাড়ে না কমে? একটা 6 মাস পরে বউ বেরবে। আর যাওয়ার পরে শাশুড়ি রাতের বেলা ঘুমের আগে এক গ্লাস দুধ নিয়ে আইছে। আইসা বলতেছে, জামাই অনেকদিন পরে আইছো, অনেকদিন থাকবা জামাই, না ফিরতে যাবো। জামাই হাসি দেয়া, আমরা 3 দিন পরে সিদ্ধান্ত জানাবো। তার আগে দেখি না খানা কেমন। জামাই দুধের গ্লাসের দিকে তাকায় দেখে অর্ধেকটা সর, অর্ধেকটা দুধ। তার মানে কি নাই? পানি। তো জামাই আঙ্গুল গাছের মধ্যে ঢুকাইয়া দেয়ালের মধ্যে মারছে, একটা ফোঁটা যায় দেয়ালে, যেই জায়গায় পড়ছে সেই জায়গায় লেগে আছে। জামাই তার পাশে লেখছে, এটা প্রথম দিনের দুধ। কোন দিনে? এবার বসে বসে জামাই কবিতা রচনা করতেছে। हमेशा इज्जत में हो मन बहुत खाना नबी मानत, हमेशा इज्जत में हो मन बहुत खाना नबी मानत, अगर मानत सबे दीगर नबी मानत, दिल बरसता जुदा दस्ता करो ताजा नबी मानत, अगर मानत सबे दीगर नबी मानत, हिजाबे नो अलस्त्रा बसवाहारे नबी मानत, अगर मानत सबे दीगर नबी मानत। জামাই তো মেহমান যখন বাড়িতে আসে, খাবারের মান কিন্তু একরকম থাকে না। প্রথম দিন যদ্দূর থাকে, দ্বিতীয় দিন আরো নামে, তৃতীয় দিন কোন জায়গায় যায় আল্লাহ জানে। বলবলেস্তা দুজা দস্তা করো তাজা নবী মানাত, अगर मानत सबे दीगर नबी मानत। একটা ফুল যখন যুবক তার বান্ধবীকে দেওয়ার জন্য ছেড়ে নিয়ে যায়, একদিন এটা তাজা থাকে, কিন্তু দ্বিতীয় দিন এটা মরে যায় নাকি যায় না। হিজাবে নাও আরসরা বসওহারে নবী মানাত, হিজাবে নাও আরসরা বসওহারে নবী মানাত, अगर मानत सबे दीगर नबी मानत। বাসর ঘরে নতুন স্ত্রী লজ্জা পায়, এটা সত্য, কিন্তু একদিন 2 দিন, তৃতীয় দিন আর লজ্জা পায় না। আর বর্তমানে প্রেম করে যারা বিয়ে করে, এদের তো লজ্জা আগেই না। এটা কতদিনের দুধ? কতদিনের? শাশুড়ি চলে গেছে, দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধ লয়ে আসছে। জামাই তাকায় দেয়, আজকে দুধ আছে কিন্তু সর গায়েব। জামাই গ্লাসের মধ্যে হাত দিয়া যখন দেয়ালে মারছে, এটা 1 বিঘত নামছে। জামাই লিখছে, এটা দ্বিতীয় দিনের দুধ। শাশুড়ি আবার জামাই অনেকদিন থাকবা, সেবার কোনো ক্ষতি হবে না, আগামী দিন ফাইনাল সিদ্ধান্ত। তৃতীয় দিন শাশুড়ি আম্মা যখন আমার দুধ লয়ে আসে, জামাই গ্লাসের দিকে তাকায় দেয়, এই মাথা থেকে ওই মাথা দেখা যায়। দুধের দিকে কারবার কি? পানি। কথা কেন? কারবার কি? জামাইকে আম্মা টেনশন করেন না, আগামী দিন গুড বাই টাটা। শাশুড়ি ভাই জামাই সেবা যত্ন তো কম করি না, থাকবা না কেন, জামা কেন, রাগ করছো কেন? মনোযোগ আছে নি? মনোযোগ আছে নি? জামাই কয়, আম্মা একটু দেয়ালের দিকে তাকাইছে। তৃতীয় দিনের দুধ নিয়ে যখন জামাই মারছে, দেয়ালের উপরে ঠেকছে দেয়া মাটি। জামাই কে আম্মা হিজাবে, মনোযোগ আছে, हमेशा इज्जत में हो मन बहुत खाना नबी मानत। ও শাশুড়ি আম্মা, বাড়িতে যখন মেহমান আসে, মেহমানের খাবারের মান একরকম থাকে না। अगर मानत सबे दीगर नबी मानत। যদিও প্রথম দিন থাকে, দ্বিতীয় দিন মানে হয়ে যায়, তৃতীয় দিন আর থাকে না। আমরা তাকে দেখলে এটা প্রথম দিনের দুধ সরে ভরপুর ছিল, যেখানে মারছে সেখানে আছে। তাকে দেখে এটা দ্বিতীয় দিনের দুধ, 1 বিঘত নামছে।
আর আজকে একটা তোর মাটির জ্ঞান আছে, তো কালকে একটা যাইবো কই, এসে ভালো ইজ্জত নিয়ে চলে যায়। কথাটা বুঝার জন্য বলছি, বুদ্ধিমান কখনো বদজামায় যায় না। এতে জুয়া খেলতে খেলতে বাপের সম্পদ শেষ করে এখন বউর বাড়িতে হচ্ছে, আসেনি? এদের শিক্ষা করতে হয়, এদের ঠিক করতে হয়। কোরআনের আইনের দরকার আছে না? আছে না? কোরআনের সাগরে তাদেরকে আংশিক প্রকার দিতে হবে টাকা। ওই পুকুরের চিপায়, বাজারের চিপায়, জঙ্গলের চিপায় বয়ে বয়ে হেঁটে গাঁজা খায়। আপনাদের ভ্রমণ করা নাই? হ্যাঁ, দাদার নাম দিছে সিদ্ধি। ওই যে লালনের আখড়া, বাউলের গোষ্ঠী করে এটা গাঁজা না, এটা সবজি ভিটামিন সি বলছে না। এবার লালনের আখড়া 12.5 মণ গাঁজা বিক্রি হচ্ছে মাত্র। এদের মাথা ঠিক আছে না? বাউল মানে আউল, বলে বাউল মানে বাউলদের কথা বিশ্বাস করলে ইমান থাকবে না। কিন্তু আমাদের দেশে অনেকে বাউলরে আল্লাহর ওলি মনে করে, কারণ বাউলরা মানুষের নেক সুরতে ধোঁকা দেয়। কি সুরতে? এত শয়তান যে জান্নাতে আদম হাওয়াকে ধোঁকা দিতে গেছিল, এটা কি বদ সুরতে না নেক সুরতে? দেখ কান্না শুরু করছে, কান্না, মায়া কান্না কান্দাছে। আমি মাঝে মধ্যে বলি, ইবলিস শয়তান জান্নাতে হাওয়া আর আদমের সামনে যে কাঁদছে, বর্তমানে পোলা মেয়ে অবৈধ প্রেমে জড়ায় একটা জীবনটা নষ্ট করে আছে না? এই কান্না হালাল না হারাম? এই কান্না ঘরে না ধ্বংস করে? কথা কোথায়? এই কান্না কিন্তু প্রেম করি না, ফলাফল এনে নাই। মোবাইল চেক করলে বুঝে যাবে। আপনাদের যে কসবা কসবার একটা মাহফিলে গেছিলাম, সুন্দর একটা যুবক আমার হুজুর একটা ছবি দিলাম, আমি তার চেহারার দিকে তাকাই যে অনেক সুন্দর। আমি বললাম, তুই সত্যি করে খেয়াল করছ তো হুজুর দুইটা করে। আমরা যদি মোবাইলটি চেক করতাম তাহলে আবিষ্কার হতো, জানো শুনো মনো। খবরদার খবরদার, চরিত্রবান ছেলেরা কখনো বিয়ের আগে। আবার তুমি যে ওই যে মুছে তেল দিতেছ, যে আমি প্রেম করে ঘুরছি ঘুরছি লইয়া যাবো, এদিকে দেবো, কান্দে হাত দেবো, তুমি যেটা পাবি হেঁটেই পাবি। কারণ কোরআনে আল্লাহ বলছে, আমি মুমিনের জন্য মুমিন ঠিক করে রাখছি, মুশরিকের জন্য মুশরিক ঠিক করে রাখছি, পাপিষ্টের জন্য পাপিষ্ট ঠিক করে। যেমন কর্ম, আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু, যেমন কর্ম जैसा करे ऐसा भरे, ना माने तो करके देख। जैसा करे ऐसा भरे, ना माने तो करके देख। जन्नत बुझो भाव खाए, ना माने तो मर के देख। যেমন কর্ম করবা তেমন ফল পাবা, না মানলে করে দেখো জান্নাতও তৈরি আছে, জাহান্নামও তৈরি আছে, না মানলে করে দেখো। কিন্তু সমস্যা একটা, একবার বললে ফেরত আসার কোনো রাস্তা না। আইমান দরকার আল্লাহ, মাথা মাথা করব কার কাছে, ভয় পাবো কাকে, ভয় লাগবে না। মাটি মাইবুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ভয় লাগবে না। মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড সময় দাঁড়ানো যাবে তো জীবন যাবে। নবীজি বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্য ব্যক্তির পাশে বসো, কালিমা পড়তে থাকো। তোমার কালিমার সাথে যদি মুমূর্ষ ব্যক্তি কালিমা পড়ে মারা যায়, আল্লাহ জান্নাতে চলে যাবে। খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় আছে না নাই? কানা আসনা দরকার না কোরআন পড়া দরকার? কি করা দরকার? সবার প্রিয় ব্যক্তি, অথচ আমরা জানি না বাচ্চা আছে না মরে গেছে। কথা কি সত্য? আমাদের সাথে ফাঁকিবাজি করা হচ্ছে।
আমাদের হক আছে তার স্বাস্থ্যের ব্যাপারে আমাদের জানা। সে আলেমদেরকে ভালোবাসে নাকি বাসে না? আমার জিন্দেগিতে আমি আলেমরা কোন নেত্রীর জন্য এভাবে দোয়া করতে আমি দেখিনি। আলিয়া সুন্নি যা আছে বড় সুন্নি কামলা সুন্নি সবার জবানে খালেদা জিয়ার জন্য দোয়া আছে। কেন দোয়া করে? কারণ তিনি আলেমদের ভালোবাসেন, যার কারণে আলেমের দোয়া তার জন্য আছে না। বাংলাদেশের একমাত্র ব্যক্তি সকল অঙ্গনে যার গ্রহণযোগ্যতা আছে, কাউকে গালি দেয় নাই, হিট করে নাই, ফালতু ফালতু কথা বলে নাই, কোন আলেমকে জঙ্গিরা ছাড়ে না, জেলখানায় দেয় নাই। ভালোবাসা আছে না? দোয়া আছে না? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া জোর করে আদায় করা যায়? দোয়া কোত্থেকে আসে? এখান থেকে অটোমেটিকলি আসে। কয়েকদিন আগে আমি ওই যে দক্ষিণ শরীয়তপুর একটা মাহফিলে গেছিলাম, একজন আমার এসে বলতেছে এক বক্তারে ঢাকাইতে ধরছে। ঢাকায় কোনো পুলিশের মান করার মতো নাই আছে। হ্যাঁ, দিন দুপুরে চলে। তো হুজুর তো বক্তা, হুজুর কি তো বক্তাদের গাড়ির মধ্যে ক্যাশ পেন আছে নি? আমি ওই যে আপনাদের কসবার ভিতরের দিকে একেবারে ওই বর্ডারে একটা ইউনিয়ন আছে, আমার ইউনিয়নের নামটা মনে নেই, মাহফিল করতে গেছি। হ্যাঁ, ঠিক আছে, ওখানকার যে চেয়ারম্যান আছে আমার খুব ভক্ত ছিল। তো আমি বলছি ভাই আমি ওয়াজ করে কিন্তু আজকে যাইতাম না, আমার পার করে দিতে হবে। কতদূর আমি বললাম যে ওই যে ব্রিজ আছে না ব্রাহ্মণপাড়া কসবার বাগড়া নয়নপুর, আমি বলছি আমার কুমিল্লা সেবানা দিয়ে দেবো। তো তারা আমার গাড়ির মধ্যে একটা লোকের উঠে দিছে, একটু যুবক থাকে। তা আমি উঠে কিন্তু দোয়া ইউজ করতেছি, ভয় পাইতেছি। আমি বলতেছি ভাই আমার তো ভয় লাগে, আমরা গাড়ির ভিতরে থেকে কোনো টেনশন করবে না, আমি আছি। তাই তো মিয়া বাইরে থেকে হামলা করবো, আমরা ঘরে থেকে কি করবো? টেনশন করেন না, আমি আছি, আমার আছে। তা আমার যত আসবে তত ভয় বাড়ে। এখন যে আমার ভয় থেকে হুজুর কেন যে বুঝেন না, কোন টেনশন করেন না, কাম দিয়ে আমরাই করি। এবার বুঝেননি কথাটা না কেন? হ্যাঁ, মনে করতাম না, খুব ভালো না, আমার খুবই ভক্ত তিনি লোক উঠে গেছে দিয়া। আরেকবার তো উনি নিজে এসে আমাদের দিয়ে গেছে, উনি হুন্ডার বহন নিয়ে আমার ভাই উনি আইসা আমাকে একেবারে কুমিল্লার সীমানা দিয়ে গেছে। কথাটা বললাম কেন, এগুলো আসেনি? হুজুরের দইরা ক্যাশ টাকা পাইছে, পাশে হুজুরের টাকা দিন আছে নিয়ে মোবাইল ফোন পরিচয় দেয় না, এরপরে হুজুরের একটা হাসি দেয়, কি দেয়? তো হুজুর হাসি আইন যখন হুজুর দিছে হাসি, একটু দোয়া করে দেয়। আচ্ছা, দোয়াটা কি করার দরকার কোন? হ্যাঁ, যারা ইমামদেরকে কষ্ট দেন গ্রামে এরকম আসেনি, আপনাদের ধীরে ধীরে যা দোয়া আসলে হুজুর অন্তর থেকে দোয়া করে না, এটা মই মই করে দেয়, কিন্তু এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা। দোয়া হইলে যেটা অন্তর থেকে আসে, কি আব্দুর রহমান ভাই? দোয়া হইলে যেটা অন্তর থেকে আসে, আপনি জোর করে আমার থেকে দোয়া ছেড়ে না বলুন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্তর থেকে দোয়া যেটা জানাজার দোয়া, ঠিক কিনা? আমরা যখন জানাজায় দাঁড়াই আমাদের অন্তর থেকে দোয়া জানা নাই, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। খালেদা জিয়ার জন্য দোয়া আছে। একবার তারা কো বিদেশ নিব, আবার আসবে তো নিতে এত না করেন। আমাদের জানা কি অবস্থা আছে, যদি সুস্থ থাকে আমরা দোয়া করব। আমাদের দোয়া দুইটা, বল আমাদের দোয়া কয়টা? যদি জীবিত থাকে দোয়া করব আল্লাহ সুস্থ করো, হাতিতে যদি চলে যায় তাহলে মাগফিরাতের দোয়া করব। কত ঠিক কি না? অরিজিনাল খবর আমাদেরকে না দিয়া আপনারা খালেদা জিয়াকে দোয়া থেকে মাহরুম করতেছেন। কথা ঠিক নেই? আমাদের হক আসেনি? কথা বল না কেন? আল্লাহ যদি নিয়ে যেতে চায় আপনারা রাখতে পারবেন না।
আর আল্লাহ যদি না নেয় আপনি জোর করে, আমরা চাই আল্লাহ যেন ওনার আরো হায়াত দেয়, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করেন। আল্লাহ যদি নিয়েই যায় তাহলে কিসের সাথে? মোমেনের দোয়া। মোমেনের দোয়া কয়টা? দুইটা হয় না, ছায়া ইমানের সাথে নিয়ে যান। আমরা দোয়া করব, আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদা মুসলিমিন। আল্লাহ তুমি সবাইকে সুস্থ করো। আমরা বলি আমিন। শাফা কে দেয়? আল্লাহ। ওয়া মারিতু মাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ। আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে খাবার দেন কে? আমরা যখন আমার পরিবার ভাইরা ঘুমায় যায় আমাদেরকে জাগ্রত করে কে? আমরা যখন পিপাসিত হই আমাদেরকে পানি পান করান কে? এজন্য প্রশংসা করতে হবে কার? দিল মানতে হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জিকির করেন, লা ইলাহা এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ পড়তে মসজিদে পাঁচ ওয়াক্ত রাজি আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সকালে বিকালে কোরআন পড়বেন, ফজরের পরে কোরআন পড়বেন। এই কোরআনের কর্মসূচি আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছেন কোরআন পড়ো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হও, ফজর পড়ো, ফজরে কোরআনের তেলাওয়াত করো। কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু ফজরের জামাতে আমাদের মসজিদগুলোতে মানুষের সংখ্যা কম না বেশি? ফজরের জামাতে কম না বেশি? সংখ্যাটা বাড়াবার দরকার আছে না? চিল্লায় বলেন আছে না? আল্লাহ নবী বলেছেন যারা ফজর পড়ে আল্লাহ তাদেরকে 10টা স্পেশাল মর্যাদা দিবে। 1 নাম্বার, যারা ফজরের নামাজ পড়ে তাদের সারা দিনের জামিনদার কার হাতে? আল্লাহ তার জামিনদার হয়ে যায়। 2 নাম্বার, যারা ফজরের নামাজে যায় মুনাফিকের কাতারে তাদের নাম থাকে না। নবীজি বলেছেন মুনাফিকের ফজরের নামাজে কষ্ট, কিন্তু মুমিনের জন্য ফজরের নামাজে কোনো কষ্ট নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। আল্লাহর নবী মদিনার মুনাফিকদের একটা লিস্ট করলেন। কি করলেন? মুনাফিকদের লিস্ট করে আল্লাহ নবী হুযায়ফার কাছে জমা রাখছেন। নবীজি বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তুমি এটা রাখো, এই লিস্ট কাউকে দেখাবো না, তোমার কাছে জমা থাকলো এরা মদিনার মুনাফিক। হযরত ওমর খবর পাইছে মুনাফিকের লিস্টটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে। তিনি দৌড়ায় হুযায়ফার কাছে যায়, বলতেছে, ভাই হুযায়ফা, শুনেছি তোমার কাছে নাকি মুনাফিকের লিস্ট আছে, একটু দেখো তো আমার নামটাও কি মুনাফিকের লিস্টে আছে নাকি? হযরত হুযায়ফা বললেন, ভাই আমার তুমি কি ফজরের নামাজের জামাত মিস করো? কয় না, কোনোদিন করি না। হযরত হুযায়ফা বললেন, ভাই আমার যারা ফজর মিস করে না তারা কখনো মুনাফিক হতে পারে না। আল্লাহু আকবার। ফজরের জামাতের মর্যাদা, যারা ফজরের নামাজ আদায় করে এশা থেকে নিয়া ফজর পর্যন্ত সারা রাত নফল ইবাদতের সওয়াব দিবে কে? তাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? দুনিয়ার যত পেরেশানি আছে দূর করে দিবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে বললেন, বাবা আমি যখন পেরেশানিতে পড়ি, আমি যখন বিপদে পড়ি আমি কি করব? আল্লাহর নবী বললেন, মা তুমি নামাজে দাঁড়ায় যাবা। আল্লাহু আকবার। কিসে দাঁড়াবা? কিসে দাঁড়াবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাই রাসূলুল্লাহর মসজিদ থেকে দূরে ছিল। আল্লাহ তাআলা আসরের নামাজের পরে ফজরের নামাজের পরে খালি পায়ে হেঁটে হেঁটে ফাতেমা বাড়িতে আসতেন। খালি পায়ে হাঁটা এটা রাসূলের সুন্নতের ভিতরে আছে না? আর আমার দেশের লোকেরা হাঁটাহাঁটি করে না ততক্ষণ
ডায়াবেটিক্সে ধরে না যতক্ষণ, কথা ঠিক নেই। চিকন চাউল খায় ততক্ষণ ডায়াবেটিক্সের খবর নেই, যতক্ষণ ডায়াবেটিক্স হলে এখন আটা খায়, কথা ঠিক না? কয়েক বছর আগে কুমিল্লা পুলিশ স্টেশনের গেটে এক লোক এরকম লাফাইতেছে ট্রাউজার করে, অফিসার চিনি আমি। তো আমি বললাম স্যার রাত্রে বুঝে আটা রুটি খেয়েছেন, তো বলতে আপনি জানলেন কেন? আমি আপনার লাফানি দিকে বলছি, কারণ লাফায় তো তারা আটা খায়। এখন আমার ডাক্তাররা কয় আটা খাইলেও হবে না, খানা কমাইতে হবে। আলহামদুলিল্লাহ, আসলে এটা হাসির ব্যাপার না, ওষুধ কে যায়। ডায়াবেটিক্স খুবই মারাত্মক, এটা খুব ভয়ানক। এটা যার হবে আপনি 100% ভালো হওয়ার কোনো সম্ভাবনা কি? আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু 100% ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কন্ট্রোলিং এ থাকবেন, আপনি নিয়মের ভিতরে থাকবেন। তবে পৃথিবীতে যত ব্যায়াম আছে, নামাজের চেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম আর কিছু আছে না। এই জন্য হাসরের ময়দানে আগে হিসাব হবে কিসের? আল্লাহ বলবে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা রুকু দিতে পারবে না। বড় আছে কি তো বলে কথা কম না কেন? আসেনি? আজান দিলে কোথায় যাব? জোরে কম না কোথায়? হাইয়া আলাস সালাহ বলবে যখন নামাজে যাব, জামাতে না একা, ওদের সারা জামাত ত্যাগ করা যাবে। আল্লাহ নবী বলেছেন যার বাড়ি থেকে আযান শোনা যায় মসজিদে যায় না, আমি বিশ্ব নবীর মন চায় তার ঘরটাকে আগুন দিয়ে জ্বালায়া দিই, কিন্তু জ্বালাই না দুইটা কারণে। একটা হলো ওই ঘরে শিশু বাচ্চারা আছে, আরেকটা হলো নারীরা আছে, নতুবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরটা জ্বালায়া দিতাম। আযান দিয়ে কোথায় যাবে? যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ আদায় না করব, আমাদের সমাজের পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা আছে? বলেন আছে না? নাই, কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য আগে নামাজ, আগে কি? জাহান্নামীরা জাহান্নামে যাবে সবচেয়ে বড় কারণ চারটা। বলেন কয়টা? হাত পা বেঁধে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার। এটা তো খারাপ জায়গা, এটা তো আগুনের কুণ্ডলী, জাহান্নামে কেন যাও, কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম কথাটাই বলবে লান্নাতু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না যার কারণে জাহান্নামে। ওয়ালান্নাতু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না যার কারণে জাহান্নামে। গ্রামে গঞ্জে এখনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেওয়া, কিন্তু বড় লোকের বাড়িগুলো এখন গেট তালা দেওয়া থাকে, কথা ঠিক কিনা? ওই বড় লোকের বাড়ি গেটটা তালা দিয়ে রাখে, ভিক্ষা চাইলে ভিক্ষাও দেয় না, ভিক্ষুককে ঢুকতেও দেয় না, এমন বড় লোক আছে না। দান করা যখন কমে সমাজে গজব নাযিল করে কে? আগের দিনের মুরব্বী মায়েরা বোনেরা যখন রান্না করতেন চাউল মাইকা নিতে, এটা সুন্নাত, কিন্তু চাউলটা মাইকা নেওয়ার পরে ওখান থেকে এক মুষ্টি চাউল আলাদা করে রাখতেন। কথা বলতেন এটা কেন রাখতো? মুরসাল কয়ডারে এটা কি লেগে রাখছে? দান করার জন্য রাখছে, এটা মসজিদের জন্য রাখছে, মাদ্রাসার জন্য রাখছে, যার কারণে তখন বরকত আসছিল। এখন আর মন আসেনি, বরকত বাড়ছে না, কমছে। আল্লাহ নবী বলেছেন খবরদার খাবারের কোন পাতিলের ঢাকনা বারবার উঠে দেখবে না। মায়েশা বলেন আল্লাহ নবী দিলেন সময় আমাদেরকে সোয়াশের আটা দিয়ে গেছে। মায়েশা বলেন ঢাকনা লাগানো ছিল পাতিলা, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, আটা নিচ্ছি রুটি বানাচ্ছি খাচ্ছি, কিন্তু আটা শেষ হয় না। অনেকদিন পরে মনে পড়ছে রাসূলুল্লাহ তো আমাদেরকে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে, আমার বন্ধু আছে কয়েকদিন পরে আটা শেষ হয়ে গেছে।
আমার কাছে মনে হলো যেন উল্টায় না দেখতাম, এত তাড়াতাড়ি শেষ হতো না। আজকে বাড়িতে যে মা বোনদেরকে বলবেন, বললাম আমাদের এলাকায় এসেছেন, বলে গেছেন পাতিলায় যখন ভাত রান্না করা হয় বারবার ভাতের দিকে তাকাবে না, উল্টায় দেখবে না কত দূর আছে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? তরকারি পাতিল ঢাকনা থাকবে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দিতে থাকবে, বরকত দিবে কে? উল্টায় চাইলে বরকত শেষ। এটা হাদিস শুনাই দিয়েছে, উল্টায় চাইলে বরকত। আগের দিনের বরকত তেলের বোতল আছে কদ্দুর, হ্যাঁ কদ্দুর, কিন্তু এর দূর তেল দিয়ে এক সপ্তাহ, আর এখন আমাদের স্ত্রীদেরকে 5 লিটার দিয়া 3 দিন পরে যদি কোনটা গেছে গা, যদি 5 লিটার এত তাড়াতাড়ি গেল কেমনে? পুরুষ লোকেরা তো খবর নিতে নাই, কত কঠিন বরকত আছে না গেছে। এজন্য ইসলাম ছাড়া বরকত পাওয়া যাবে না, কারণ বরকত কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকত কার হাতে? আরো জোরে বলে, বরকত পাইতে হলে আল্লাহর আইন মানার দরকার আছে না? রান্নাঘর থেকে নিয়ে রান্নাঘর অঞ্চল বেটা রান্নাঘরে আল্লাহর আইন আসেনি, খাবারের টেবিলে আসেনি, বিচারালয়ে আসেনি, সংসদ ভবনের জন্য আল্লাহর কোরআনে আইন আছে না? আল্লাহর আইনের জন্য কাঁধে কাঁধ মিলাবো রাজি আছি না? রাজি আছেন? কোরআনের জন্য আমরা কয় দল? একদল। কয় দল? নবীর জন্য আমরা কয় দল? দ্রুত আনতে হবে। আমি মানুষ আমি এলাম এমনি সবচেয়ে স্বাস্থ্যমন্ত্রী, যেটা আপনারা জানেন। আমার ওয়াজ হলো একদম, আমি পারি না, এটা আমার দুর্বল। অনেকে আমার 3 ঘন্টা দিল, 2 দিল, সেটা তো আছে না। সারা রাতের ওয়াজে কোনো বরকত নেই। এই যে বোমা গেছি এক মাসিলে, বুঝি ইলিশে গাছ, কি গাছ? তো ওইখান থেকে তো রাত্রে আসার সুযোগ নেই, কুয়াশা বা সমুদ্র পাড়ি দিতে হয়। এখন কমিটি আমাদের 7টা সকালে, আপনার 7টা বাজে লক্ষ্য। তো কমিটিরা আমি বলছে, ভাই ফজর নামাজ পড়ে গেলে প্রথম নামাজ দরকার, দ্বিতীয় পরের দিনে মাফি পাবো না, ফজর কোনো টেনশন করেন না, একেবারে ফজরের আগে এসে হাজির হন। আমি বললাম, ভাই সাবধান, পারবেন তো? কোনো সমস্যা নেই। ফজরের নামাজ পড়ে আমরা বসে আছি, কিন্তু উনি আর মন ধরে না। এখন চোখ বলতে বলতে আইসা, চোখ বলতে বলতে আইসা আমি বললাম, ভাই ফজরের নামাজ পড়ছি, আজকে মিস হয়েছে, আজকে মাহফিল করাইছে, আজকে কথা আজকে কি মিস হওয়া জরুরি ছিল? তা আমরা যেহেতু আজকে মাহফিল শুনতেছি, আজকে ফজর আল্লাহর জন্য, নোয়াখালী ভাষা কইলাম আল্লাহর জন্য। আওয়াজ ছোট দেন, এত ছোট আওয়াজ দিয়ে কুমিল্লা বিভাগ তো জোরে দেন না কেন? বিভাগীয় ঝগড়া আসেনি আমাদের দেশে। আমি নোয়াখালী যে মাহফিলে যাই, বলা মানে তো হুজুর বিভাগ কোন ভাষা, আমি তো ডাক্তার নোয়াখালী বিভাগ হয়ে যাই। আমি এক মাহফিলে কইলাম, আমরা 49 বছর ধরে আন্দোলন করে পাই না, আর তোমরা 2025 সালের নভেম্বর মাসে, আর কি বলে অক্টোবর মাসে হঠাৎ ছায়া পেয়ে গেলে, তোমরা 49 বছর অপেক্ষা করো। আমরা কত বছর? 49 বছর। হ্যাঁ, হলো 1.5 মাস। 49 হইছে কয় না যে আসল শাশুড়ি কি কয়, কোন আপনি কোন আসল শাশুড়ি সালাম পায় না, আমার শাশুড়ি কি দেয়? মার দেয়। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলি আমিন।